আগামীকাল লোটন ষষ্ঠী বা লুণ্ঠন ষষ্ঠীর দিনে ভুলেও খাবেন না এই 3টি খাবার। তাহলে জীবনে নেমে আসবে চরম বিপত্তি, অশান্তি, কলহ ও চরম দারিদ্রতায় ভুগতে হবে। সন্তান সন্ততির অমঙ্গল হবে। মা ষষ্ঠীর কৃপা ও আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন। নমস্কার বন্ধুরা, রিঙ্কু রয় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি বন্ধুরা আপনারা সকলেই বাবা মহাদেবের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, সামনেই আসতে চলেছে লোটন ষষ্ঠী বা লুণ্ঠন ষষ্ঠী। আমাদের হিন্দু সনাতন ধর্মে মায়েদের কাছে ষষ্ঠী পুজো খুবই গুরুত্বপূর্ণ। শ্রাবণ মাসে শুক্লপক্ষের লুণ্ঠন ষষ্ঠী বা লোটন ষষ্ঠীর বিশেষ গুরুত্ব মাহাত্ম্য রয়েছে। শ্রাবণ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে মা ষষ্ঠী লুণ্ঠন ষষ্ঠী রূপে পূজিত হন। প্রত্যেক মায়েরাই তার সন্তানের ভালো চান। সেই ভালো চাওয়া থেকেই মায়েরা নানা ব্রত পালন করে থাকেন। এই ব্রত পালনের মাধ্যমেই মায়েরা তাদের সন্তান সন্ততির দীর্ঘ আয়ু কামনা করেন এবং তারা চান যাতে সন্তান সন্ততি সর্বদা ভালো থাকে। মানা হয়ে থাকে যে এই লোটন ষষ্ঠী ব্রত যেই নারী পালন করেন এবং যেই নারী এই দিনটি সুষ্ঠুভাবে পালন করেন তার সন্তান সন্ততিরা অকালে মরে না এবং সংসারে কোনো অভাব অনটন দুর্ভাগ্য থাকে না। ষষ্ঠী দেবীর কৃপা ও আশীর্বাদ থাকে সদা সর্বদা। শ্রাবণ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে পুত্রবতী রমণীরা লোটন ষষ্ঠী ব্রত পালন করে থাকেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো 2025 সালে লোটন ষষ্ঠী বা লুণ্ঠন ষষ্ঠী কবে পড়েছে, লোটন ষষ্ঠীর পূর্ণাঙ্গ সময়সূচি, ষষ্ঠী তিথি কখন লাগবে এবং কখন ছাড়বে, লোটন ষষ্ঠী ব্রত কিভাবে পালন করবেন, পুজোর নিয়ম ও উপকরণগুলি কি কি এবং এই দিনে সন্তান সন্ততির মঙ্গলের জন্য ও মা লোটন ষষ্ঠীর কৃপা ও আশীর্বাদ পাওয়ার জন্য কি কি কাজ করবেন এবং কি কি কাজ করবেন না। এছাড়া এই দিনে ভুলেও আপনারা কোন 3টি খাবার গ্রহণ করবেন না, সে বিষয়ে বিস্তারিত জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। প্রথমেই জেনে নেব 2025 সালে লোটন ষষ্ঠী কবে পড়েছে। এবছর লোটন ষষ্ঠী পড়েছে ইংরাজির 30শে জুলাই 2025 এবং বাংলার 13ই শ্রাবণ 1432 বুধবার দিন। ষষ্ঠী তিথি শুরু হবে 29শে জুলাই 2025 এবং বাংলার 12ই শ্রাবণ 1432 মঙ্গলবার দিন রাত্রি 1:02 এবং ষষ্ঠী তিথি শেষ হবে ইংরাজির 30শে জুলাই 2025 এবং বাংলার 13ই শ্রাবণ 1432 বুধবার দিন রাত্রি 2:28। লোটন ষষ্ঠীর ব্রত বা পুজো করতে হবে 30শে জুলাই বুধবার দিন। বন্ধুরা, শ্রাবণ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে লোটন ষষ্ঠী বা লুণ্ঠন ষষ্ঠী পালিত হয়। বিশেষত মায়েরা তাদের সন্তানের মঙ্গল কামনায় এবং সুস্বাস্থ্য দীর্ঘায়ুর কামনায় এই ব্রত করে থাকেন। পৌরাণিক কাহিনী অনুসারে রাজা প্রিয়ব্রত দেবী ষষ্ঠীর পুজো করেন, তার মৃত সন্তানদের ফিরে পান। এরপর থেকে দেবী ষষ্ঠীর পুজো প্রচলন হয়। দেবী ষষ্ঠী কেবলমাত্র সন্তানদাত্রী নন, তিনি সন্তানের রক্ষাকারিণীও বটে। দেবী ষষ্ঠীর প্রতি মাসে শুক্ল ষষ্ঠী তিথিতে পূজিত হন। প্রত্যেক মাসের ষষ্ঠী তিথিতে দেবী ভিন্ন ভিন্ন নামে ভিন্ন ভিন্ন ব্রত অনুসারে পূজিত হলেও ষষ্ঠী ব্রত পালনের উদ্দেশ্য একটাই, সেটি হলো সন্তানের মঙ্গল কামনা। বন্ধুরা, চলুন এবার জেনে নেওয়া যাক পুজোর উপকরণ ও কিভাবে পুজো অর্চনা করবেন, ব্রত উপবাস কিভাবে পালন করবেন। বন্ধুরা, লোটন ষষ্ঠী পুজোর উপকরণ হিসাবে লাগবে ময়দা, ঘি, আনাজ, আখের গুড়, ফল, ডাব ও মিষ্টি। লোটন ষষ্ঠী ব্রত পালন করতে হলে ব্রত পালনকারীকে
আগের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং ব্রতের দিন উপবাস পালন করতে হবে। ব্রত পালন করলে ব্রতী ভাত বা চালের তৈরি কোনো প্রকার জিনিস খেতে পারবেন না, যেমন মুড়ি, মুরগি, চিড়ে ইত্যাদি জিনিস খাওয়া যাবে না। বন্ধুরা, পুজো সম্পন্ন হলে একবার আহার গ্রহণ করতে পারবেন। ব্রত পালনের শেষে ব্রতী লুচি বা পরোটা এবং নিরামিষ তরকারি খেতে পারবেন এবং রাতে ফল, মিষ্টি ও দুধ খেয়ে ব্রত পালন করতে হবে। যে স্থানে পুজো করবেন সেটিকে আগে থেকে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার রাখতে হবে। পুজোর আগে অবশ্যই সুন্দর করে আলপনা দিয়ে নেবেন, এতে মা ষষ্ঠী অত্যন্ত প্রসন্ন হবেন। এই দিনে অবশ্যই মা ষষ্ঠীর ব্রতকথা পড়তে হবে অথবা শুনতে হবে, নইলে ব্রত পালন সম্পূর্ণ হবে না। এই দিনে পুরোহিতকে দিয়ে ব্রতের পুজো করানোর নিয়ম রয়েছে। এই দিনে হলুদ বস্ত্র পরিধান করে মা ষষ্ঠীর পুজো করলে মা ষষ্ঠী অত্যন্ত প্রসন্ন হবেন এবং বিশেষ মনোবাঞ্ছা পূর্ণ হবে। বন্ধুরা, চলুন এবার জেনে নেওয়া যাক এই দিনে কোন 3টি খাবার আপনারা ভুলেও গ্রহণ করবেন না এবং কি কি কাজ আপনারা ভুলেও করবেন না। সর্বপ্রথম যে জিনিসটি আপনারা ভুলেও গ্রহণ করবেন না তা হলো আমিষ জাতীয় খাবার। এই দিনে আপনারা ভুলেও কোনো প্রকার আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না, তাহলে কিন্তু জীবনে নেমে আসতে পারে চরম বিপত্তি, পরিবারে অমঙ্গল হতে পারে, সন্তান সন্ততির অমঙ্গল হতে পারে। তাই এই দিনে আপনি ব্রত পালন করুন আর না করুন, ভুলে কিন্তু আমিষ জাতীয় কোনো খাবার খাবেন না, যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মুসুরির ডাল ইত্যাদি আমিষ জাতীয় খাবার এদিনে আপনারা ভুলেও বাড়িতে রান্না করবেন না এবং নিজেরা গ্রহণ করবেন না। বন্ধুরা, দ্বিতীয়ত যে খাবারটি আপনারা এই দিনে ভুলেও খাবেন না তা হলো বন্ধুরা পুঁই শাক। এই দিনে আপনারা পুঁই শাক এবং কলমি শাক কিন্তু ভুলেও বাড়িতে রান্না করবেন না এবং খাবেন না, তাহলে কিন্তু বাস্তু দোষ বা গ্রহ দোষ দেখা দিতে পারে। এর ফলে পরিবারে নানা রকম সমস্যার সৃষ্টি হতে পারে। তাই এই দিনে আপনারা কলমি শাক এবং পুঁই শাক কিন্তু ভুলেও গ্রহণ করবেন না এবং বাড়িতে রান্নাও করবেন না। এছাড়া বন্ধুরা, আপনারা তৃতীয়ত যে খাবারটি ভুলেও খাবেন না তা হলো বন্ধুরা মাসকলাইয়ের ডাল। এই দিনে আপনারা ভুলেও বাড়িতে মাসকলাইয়ের ডাল রান্না করবেন না এবং খাবেনও না। এছাড়া বন্ধুরা, এই দিনে আপনারা কারোর সাথে ঝগড়াঝাঁটি, মারামারি, অশান্তি করবেন না, কারোর সমালোচনা করবেন না, সন্তানদের বকাঝকা করবেন না, সন্তানদের গায়ে হাত তুলবেন না। মা ষষ্ঠীর কৃপা ও আশীর্বাদ পেতে এই দিনে সন্ধ্যাবেলায় একটি বড় মাটির প্রদীপে ঘি অথবা তেল দিয়ে একটি প্রদীপ মা ষষ্ঠীর নামে প্রজ্বলিত করবেন। এতে সমস্ত মনোবাসনা পূর্ণ হবে, সন্তান সন্ততির মঙ্গল হবে এবং তাদের দীর্ঘায়ু লাভ হবে এবং পরিবারে সুখ, শান্তি ও সমৃদ্ধির বৃদ্ধি হবে। মা ষষ্ঠীর কৃপা ও আশীর্বাদ থাকবে সদা সর্বদা। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যান্য বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। মা ষষ্ঠীর কৃপা ও আশীর্বাদ পেতে জয় মা ষষ্ঠী লিখে একটি কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।